أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ও আমিনা তোমার ঘরে ও হালিমা তোমারি কোলে নূরের আলো জলকে চন্দ্র সূর্য হার মানিল ওই নূরের ওই রৌশনীতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম। উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমরা রমজান মোবারককে বিদায় জানিয়ে ঈদ উল ফিতর সম্পূর্ণ করে আমরা শাওয়াল মাসের এই প্রথম সপ্তাহে এই যে দোয়ার মজলিস, এই যে কোরআনের মজলিস আল্লাহ পাক আমাদেরকে আয়োজন করার, বসার, বলার যে তৌফিক দান করেছেন, এই জন্য সেই রবের আমরা শুকরগুজার বান্দা হয়ে যাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা পবিত্র কোরআন থেকে ধীরে ধীরে দুই একটি বিষয় জেনে নেব। আমি আপনাদের কাছে বর্তমান সমাজে বা বর্তমান পরিস্থিতি নিয়ে দুই একটা কথা বলবো। সেটা হচ্ছে দাজ্জাল, ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালাম। এই তিনটি বিষয়ের উপরে একটা ধারণা আপনাদের পেশ করব। এরপরে আমরা আল্লাহর কাছে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারি দোয়ার মাধ্যমে, তো জানতে হবে আমাদের এটা সফল। আর যদি চোখের পানি যদি আমাদের না পড়ে, তাহলে জানতে হবে আমাদের এটা ব্যর্থতার একটা বিষয়। আমাদের 24টা ঘন্টা আমাদের হাসি ঠাট্টা তামাশা, মানে দুনিয়া দুনিয়া করে আমরা পাগল হয়ে গেছি। সে বয়স্ক লোক বলুন, একটা বাচ্চা শিশু বলুন, আর মধ্যম বয়স বলুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি কাঁদতে বলেছেন, হাসতে কম বলেছেন,
বেশি হাসলে বেশি দুঃখ আছে, একথা বলা হয়েছে। কিন্তু আমরা বেশি হাসি, ঠাট্টা তামাশা মাস্কারা, চোখের পানি আমাদের নেই। আমার পূর্বের বক্তা খুব ভালো ভালোই কথা বলেছে। তিনি আপনাদের পরিচিত একজন আলেমে দ্বীন, অনেক দামি কথা বলেছেন, কিন্তু কটা আমরা আমল করব? একটাও না। আমি দীর্ঘক্ষণ হয়তো কোরআন থেকে আলোচনা করব, কটা আমল হবে? একটাও না। মানে অভিজ্ঞতার কথা বলছি। আমরা মাহফিল করছি, বেপর্দা বেড়ে যাচ্ছে। আমরা মাহফিল করছি, বেনামাজি বেড়ে যাচ্ছে। আমরা মাহফিল করছি, সুদখোর বেড়ে যাচ্ছে। আমরা মাহফিল করছি, জেনাখোর বেড়ে যাচ্ছে। রিপোর্ট তো তাই বলছে। তাহলে আমাদের মাহফিল, আমাদের আলোচনার অবস্থানটা কোথায়? এটা আমাদের সমীক্ষা হচ্ছে না। ওই জন্য আজকে যে সাবজেক্ট আমি রাখার সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে ইমাম মেহেদী, দাজ্জাল আর ঈসা আলাইহিস সালাম। এইটা হচ্ছে আলোচনার আমার আজকের একটা বিষয়, কারণ এটা আমাদের সামনে। এটা আমাদের সামনে ইসলামের যে মূল পরিকাঠামো সেটা কিন্তু আমাদের সামনে নেই। যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুলিশের পোশাক। পুলিশের পোশাক পরে আমরা রাস্তায় ঘুরছি, অথচ একটা রাইফেল কিভাবে চালাতে হবে, যুদ্ধ কিভাবে করতে হবে, ডিউটি কিভাবে ঘন্টার পর ঘন্টার করতে হবে, এগুলি আমাদের নেই। আমরা যারা মুসলিম, আমাদের উদাহরণ হচ্ছে আমরা পুলিশের পোশাক পরেছি, কিন্তু ভিতরে কোনো ট্রেনিং তরবিয়ত নেই। পুলিশ হওয়ার জন্য যে প্রিলি পরীক্ষা, মেইন পরীক্ষা, মাঠ ময়দানে পাস করতে হবে, ওসব কিছু আমাদের নেই। পোশাকটা পরে নিয়েছি, মানে একটু দাঁড়িয়ে রাখলাম, একটা টুপি পরলাম, হ্যাঁ, একটা বড় জামা পরলাম, হাতে তসবিহ নিলাম, ভিতরের মধ্যে মিথ্যেবাদী, ভিতরের মধ্যে সুদখোর, ভিতরের মধ্যে জেনাখোর, ভিতরের মধ্যে গেল্লা গীবত পরচর্চা। তাহলে আমার এই পোশাক আমাকে বাঁচাতে পারবে না। চলো, আমি অত ডিপে যাব না, সামনে যেটা আসছে ওটা আমি বলবো। প্রথমে নসিহত করে নিই, কোরআন থেকে নসিহতটা করব। আপনি ভালো লাগলে নেবেন, ভালো না লাগলে আপনি বাদ দেবেন। এটা আমার মাহফিলের বক্তব্য না, এটা ভূমিকা। কারণ আল্লাহ পাক ভূমিকা রেখেছেন কোরআনে কারিমায়। আগে ইবাদত করলে যে মজা পেতাম, আমি আমার কথা বলছি, এখন সে মজা নেই। কেন জানি না। আগে থেকে আপনি বসলে একটা আলাদা ইমেজ তৈরি হতো, নামাজে দাঁড়ালে একটা আলাদা মজা স্বাদ পেতাম, কিন্তু এখন আর নেই। আমার এক বন্ধু আমাকে ফোনে বলছিলেন যে আগে যে ইবাদত করে নামাজ পড়ে যে একটা তৃপ্তি, সেই তৃপ্তি এখন আর নেই। কেন জানি না, আল্লাহ তুলে নিয়েছে। চলুন আমি 7টা কথা বলবো কোরআন থেকে। কোরআন থেকে যদি আপনি গ্রহণ করেন, আল্লাহ পাক গ্রহণ করবে। কোরআনের বাইরে থেকে গ্রহণ করলে আল্লাহ নেবে না। এই দুনিয়াতে আল্লাহ পাক কোরআন দিয়েছেন, প্রতিটা কাজ আপনাকে কোরআন থেকে নিতে হবে। আমাদের যে কাজগুলি দিয়েছে কোরআনের বাইরে থেকে কাজ দিয়েছে, অর্থাৎ জামা, টুপি, দাড়ি, তসবিহ, এগুলি আমাদের গায়ে লাগিয়ে দেওয়া হয়েছে। ভিতরে মেটেরিয়াল দেওয়া ছিল, সেটা নেই। আমি 7টা কথা বলবো, বুঝতে পারবেন। ভিতরে কোরআনের ভিতরে ঢুকছি না, মানে একদম শুরুতে মুকাদ্দমা আল্লাহ পাক বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমান
الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আল্লাহ পাক প্রথমে সবক দিলেন, তুমি প্রতিটা কাজ যখন শুরু করবে তখন বলবে বিসমিল্লাহ, বলবে না সুবহানাল্লাহ? এই কাজটা কি আমরা করি? না, না করি না। ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ, কোন নেক কাজ করার সময় বিসমিল্লাহ। সারাদিনে আপনি কটা বলেন? মেলান একদম মিনিমাম কাজ, কোনো বাধা নেই, কোনো বাধা নেই আমার সামনে, এটাই করি না। যেটা আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু, যিনি পরম করুণাময় দয়াময়। এখানে সবকটা কি? প্রতিটা কাজ আপনি করবেন বিসমিল্লাহ বলে, কোনো বাধা নেই, করি না। এটা আপনি করবেন, আপনি বরকত পাবেন, আপনি রহমত পাবেন। খাবারের মধ্যে বরকত তৈরি হবে, রহমত তৈরি হবে, রোগ মুক্তি হবে। বিসমিল্লাহ বলি না, অথচ একদম একটা নরমাল কাজ। এই কথাটা বলার কারণে মায়েরা শোনেন, ফেরাউন তার স্ত্রীকে কি করেছিলেন? মা, যার কথা কোরআন এসেছে, ফেরাউনের স্ত্রীর কথা, মা কি করলেন? চিরুনিটা পড়ে গিয়েছে, উনি তুললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরাউন বলছে, তুমি কার কথা বললে? বলে, কেন আল্লাহর কথা। ও, তুমি আল্লাহর নামে শুরু করলে, তাহলে আমি কে? বলে, তুমি স্বামী। ও, তাহলে আমি খোদা নয়, আমি রব নয়। বলছে, না, দাঁড়াও, তোমাকে সাইজ করতেছি। আনা হলো তক্তা, লম্বা লম্বা তক্তা আনা হলো, বড় বড় প্রেক, এই তক্তাই মারা হলো, তক্তাটা উল্টে দেওয়া হলো, প্রেকগুলি খাড়া হয়ে গেল। আমার প্রিয় বন্ধুগণ, প্রেক যখন খাড়া হয়ে গেল, আমাদের মাকে প্রেকে ওই তক্তার উপরে ওই প্রেকের ওরে শুয়ে দেওয়া হলো। যখনই শুয়ে দেওয়া হলো, প্রেকগুলি দেহের মধ্যে আটকে গেল। কিসের কারণে? একটাই কথা বলেছেন, কেবলমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাকে খুলে দিলেন। ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, জান্নাতের সব দরজা খুলে দাও। আমার আসিয়া, আল্লাহ কি বলছেন? আমার আসিয়া, কত আদর করে রেখেছেন। আমার আসিয়া, তার বান্দিকে ডাকছেন, আমার আসিয়াকে। আমার জান্নাত দেখতে দেখতে যেন চলে আসতে পারে, বলি সুবহানাল্লাহ। আমরা তখন কাউকে বলি আমার স্ত্রী, আমার স্বামী, আমার ছেলে, আমার মেয়ে, তখন কিরম মনে হয়? আল্লাহ পাক বলছে, আমার আসিয়া, আমার আসিয়া আমার জান্নাতের মধ্যে আসবে, জান্নাতের সমস্ত দরজা খুলে দাও। কিসের কারণে? শুধু বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহর নামে শুরু করছি। ব্যাস, নির্যাতন, অত্যাচার শুরু হয়ে গেল। দুনিয়া থেকে জান্নাত দেখতে দেখতে আমাদের মা, যার কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন, তার দোয়ার কথা বলেছেন,